সবাইকে বলি যে বিয়ে করে প্রেম করো, বিয়ের আগে কিন্তু আলাদা। হ্যাঁ, হালাল প্রতিটি দিনেই কিন্তু তাদের জন্য সুন্দর। হ্যাঁ, প্রতিটা বিয়ে করে মুহূর্ত প্রেম করো, উপভোগ হালাল করা এবং হালাল এবং আপনার হচ্ছে এটা শরীর সম্মত, নিজেরা খুব সুন্দর। প্রত্যেক তোমার বউর সাথে তুমি ঘুরতেছো, আমি পার্কে গেলাম, আমার বউর সাথে ঘুরতে উঠে বলতে দেখ বেটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, বউ নিয়ে ঘুরতেছি, এটা একটা হালাল নিয়ে। এবং বউকে তুমি যতটুকু পারো সারপ্রাইজ দাও, বউর সাথে তুমি তুমি যা সময় স্পেন্ড করো, তার সাথে বারবার তার উপর তার প্রেমে পড়ো, তার সাথে তুমি করো। সেম জামাইয়ের সাথেও তুমি এরকম করো। আর ছেলের সাথে তুমি এটা বলে ভাবি আপনার এতে অনেক সুন্দর লাগে, আপনার লাইফটা তো এত, এটা আমার জামাই আমার জন্য বেশ, তুই কে, তুই তোর বউ খুঁজছিস, তুই তো গার্লফ্রেন্ড নিয়ে থাক। এই জন্যই তো বলা হয়েছে ইসলামের মধ্যে যে বিয়ের আগে সম্পর্ক করা হারাম। হ্যাঁ, এটা তো এগুলোর সঙ্গে মানে কোনো কিছু নেই না, এই জন্য হারাম। শুধু এটা না, বিয়ের পরেও আপনি যখন অন্য জায়গায় যাচ্ছেন সেটাকে পরকীয়া বলছে। হ্যাঁ, আপনার যেহেতু স্বামী আছে, অন্যদিকে কেন তাকান? হ্যাঁ, আপনার ঘরে স্বামী আছে, আপনি তার সাথে প্রেম করবেন, সম্পর্ক করবেন, প্রতিটা দিন উপভোগ করবেন, আপনাদের মধ্যে মানে সম্পর্কের গভীরতা খুঁজে পাবেন। আমার যেটা পেয়েছি সেটাই আমার জন্য বেস্ট। এটা বাবা মাকেও বুঝতে হবে, এটা অভিভাবকদেরও বুঝতে হবে। বিশেষ করে যেটা আমরা বর্তমানে ভুল করতেছি বা করে আসছি, বিশেষ করে ইসলামের মধ্যে কিন্তু বলা হয়েছে প্রেম, রিলেশনশিপ এগুলা কোনো কিছু সব কিছু হারাম। যে বিয়ের আগে প্রেম করা যাবে না, রিলেশনশিপ করা যাবে না, কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করা যাবে না। এগুলা করলেই কিন্তু আমাদের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে বিয়ের ক্ষেত্রে। যে বিশেষ করে বিয়ের ক্ষেত্রে ছেলেমেয়েরা কোনো ডিসিশন নেবে না, ছেলেমেয়েরা ডিসিশন নেবে না, এই ক্ষেত্রে ডিসিশন নেবে বা এই ক্ষেত্রে পছন্দ অপছন্দ করবে বাবা আছে মা আছে তারা। এই যে না, এখানে আমার একটা প্রশ্ন আছে, আমার একটা কথা আছে। হ্যাঁ, আচ্ছা, বলেন। এখানে হচ্ছে বাবা মাদের পছন্দ তো, ওই যে আপনি একটু আগে বললেন যে যেটা হচ্ছে সম্পর্ক যদি কোনো একটা মানুষের লাইফে বিয়ের আগে না থাকে, সে যদি সিঙ্গেল থাকে এবং পবিত্র থাকে, তাহলে বিয়ের পরে সংসারের মধ্যে কোনো যানজট থাকবে না। আশা করি সে বাবা মার চয়ে ছেলেকে বিয়ে করবে। আর সেই ছেলেটাও যদি বিয়ের আগে কোনো সম্পর্ক না থাকে, হারাম সম্পর্কে জড়িত না হয়, তাহলে বিয়ের পরে তাদের নতুন জীবন শুরু হবে প্রেমের মাধ্যমে শুরু হবে। এবং বিয়েটা হবে যে তাদের হালাল সম্পর্ক এবং আল্লাহর রহমত পাবে তাদের সম্পর্কের মধ্যে, যে কোনো অশান্তি থাকবে না। তারা যত জ্বর তুফান আসুক না কেন, সেটাকে নিজের মতো করে মেনে এবং মানিয়ে নেবে। বিশেষ করে যে হারাম সম্পর্কের কারণে কোনো আমাদের সংসারের মাঝে অশান্তি বেশি, যে সংসার টিকতেছে না, বা বিয়ের যে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে ওগুলো বেশি টিকতেছে না, ঝামেলা, তাকে সহ্য করতে পারতেছে না, তারা ছাড়া ভালো লাগবে কী করে, সব তো অন্য জায়গায় দিয়ে চলে আসছে, মন পড়ে রয়েছে অন্য জায়গায়। এখন এখানে সংসার টিকবে কীভাবে বলেন আপনি? হ্যাঁ, বিশেষ করে ওই কারণগুলো যদি আমাদের মধ্যে না থাকে, যে হারাম সম্পর্কগুলা, তাহলে আমি মনে করি বিয়ের পরে কোনো সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। আর সম্পর্কের মধ্যে যতটুকু যে আসুক না কেন তারা মেনে নেওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে আমাকে বুঝতে হবে। আচ্ছা, ওই যে আমি প্রথমেই যাচ্ছি, বিবাহিত জীবন আর অবিবাহিত জীবনের মধ্যে পার্থক্য, এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি বুঝবো রিলেশনশিপে কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি নেই, বিয়ের পরে আমাদের রেসপন্সিবিলিটি। আমার গার্লফ্রেন্ড কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু পর্যন্ত আমি হয়তো তাকে সাথে করে বাসে করে নিয়ে গিয়ে যেতে পারছি, বাসা পর্যন্ত এগিয়ে দিতে পারছি, তার কিন্তু বাবা মা আছে, অভিভাবক, তার কিন্তু আমি অভিভাবক না। সো সে যদি অ্যাক্সিডেন্ট করে, সে যদি কোথাও করতে যায়, সেটা কিন্তু আমার শরীয়ত আমাকে বলে দিচ্ছে না, কারণ বিয়ে আগের রিলেশনটা হচ্ছে মানে রিলেশনশিপটা হচ্ছে হারাম, অবৈধ, এটা শরীয়সম্মত না, সমাজও সেটাকে মেনে নেয় না। ওকে, এটা হারাম সম্পূর্ণ। তো সেই ক্ষেত্রে তার বাবা মা, হ্যাঁ আমি যদি লয়াল থাকি যে এই মেয়েটাকে আমি বিয়ে করবোই, ছেলেটাকে আমি বিয়ে করবোই, সেক্ষেত্রে তার বলছে ঠিক আছে, বা তুমি এঙ্গেজমেন্ট করে রেখে দাও, আক্ত করে রেখে দাও, সেই পর্যন্ত চলে, বিয়ে করা লাগবে না, আক্ত মানে কি এঙ্গেজমেন্ট করে রেখে দাও, তাও চলে তোমার। বাট বিয়ের পরে কি হচ্ছে, বিয়ের পরে একটা রেসপন্সিবিলিটি আমি। তো সেক্ষেত্রে আমি যদি কোথাও যাই, আমার মাথায় এটা বুঝতে হবে যে আমি কিন্তু বিবাহিত মানে আমি কিন্তু বদ্ধ, এবং আমার এটা বুঝতে হবে আমি কার সাথে চলবো। আগে আমি যে বন্ধুর সাথে ঘুরতে যেতাম সেটা ছিল এক ধরনের ফ্রেন্ডের, কিন্তু বউ যখন জামাইয়ের সামনে আরেকটা তৃতীয় বন্ধুর সাথে ঘুরতে যাবে, তা কিন্তু ডিস্টেন্স রেখে যেতে হবে। আগে ঘষাঘষি করছি, ওইটা ফ্রেন্ডশিপ ছিল, আগে ঘষাঘষি করছি, হাত ধরে হাঁটছি, এই করছি সেই করছি, বা আমিও অন্য একটা মেয়ের সাথে হাঁটছি, ফ্রেন্ডশিপ ছিল। তো বউ একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে। বউকে এটা বুঝতে হবে যে জামাই তাকে কিভাবে, তার এই আচরণটাকে কিভাবে নিচ্ছে, তার এই রিয়াকশনটাকে, তার কি রিয়াকশনটা হতে পারে, তার প্রতি কি হবে। আমার স্বামী হিসাবেও আমার কিন্তু এটা বুঝতে হবে যে আমার বউ এইভাবে, আমিও কিভাবে চলবো, যেটা হচ্ছে আমার বউ বুঝতে পারছে। গার্লফ্রেন্ড আমার আজকে আছে একটা, কালকে নাই। আমরা তো বলি বউকে আমরা বদলাই, বউ বদলানোর সুযোগ নেই। এখন
গার্লফ্রেন্ড কিন্তু হতে আছে, সকালে একটা, বিকালে একটা, এই একটা, ওই একটা। আর এই জন্য আমরা যারা স্বামী স্ত্রী বা যারা স্বামী স্ত্রী হবে তাদের এইটা খেয়াল রাখতে হবে যে আমার আচরণ কতটুকু হবে। এবার জানাচ্ছি রিহান ভাইকে আপনি এত সুন্দর করে টপিকগুলো তুলে ধরার জন্য। বিশেষ করে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।